কিরে, তোরা ভাবলি কোথায় যাওয়া যায়? হ্যাঁ ভাইয়া, ভাবলাম তো। ঠিক আছে, কিন্তু অন্য কোথাও না হয়ে আমাদের গ্রামে গিয়ে ঘুরে আসলেই তো ভালো হতো। এই মিলি, কি বলছিস? প্রতিবারই তো গ্রামে যাওয়া হয়। এবার যখন ভাইয়াদের সাথে বাবা মা ঘুরতে যাওয়ার পারমিশন দিয়েছে, তখন ভাইয়াদের সাথে দূরে কোথাও ঘুরে আসি। সে না হয় যাবি, কিন্তু আমরা কোথায় যাব ওটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রনি ভাইয়া, এবার যদি আমরা কোনো পুরনো বাংলোতে পিকনিক করতে যাই তাহলে কেমন হয়? সেই একটা আইডিয়া বের করেছিস তো। বাংলোর নিশ্চুপ পরিবেশ, কুয়াশা, আলাদাই একটা ভাইব দেবে। কি বলো ভাইয়া তোমরা? গেলে তো মন্দ হয় না, কি বলিস মারুপ? হ্যাঁ, তাহলে চল মায়ানগরের ভূত বাংলোটায় যাই। অ্যাডভেঞ্চার, থ্রিলিং, ভয়, মজা সব একসাথে পাওয়া যাবে। একদম কমপ্লিট প্যাকেজ। সবার এই প্রস্তাব ভালো লাগলো। কাল শনিবার সন্ধে 6টায় রওনা হবে, সবাই এটাই সিদ্ধান্ত নিল। কিন্তু মিলা একটু আপত্তি জানায়। সন্ধ্যায় রওনা না হয়ে দিনের বেলা রওনা হলেই তো হয়। আরে আমার একটু কাজ আছে দিনে, জানিস তো আমি কোচিং এ ক্লাস নিই। ওদেরকে দিনের ক্লাসটা নিয়ে 3 দিনের ছুটি দিয়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু যদি কোনো সমস্যা? দূর পাগলি, তোর দুটো বড় বড় ভাই থাকতে এত চিন্তা করছিস কেন? হ্যাঁ সেটাই তো। আর যতটুকু জানি বেশি একটা দূরে না, গাড়ি ড্রাইভ করে করে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। কাল সন্ধ্যায় 6টায় আমরা রওনা হচ্ছি। সবাই হাসতে হাসতে মজা করতে থাকে। তোরা তোদের প্রয়োজনীয় জিনিসপত্র সব তুলেছিস তো ব্যাগে? হ্যাঁ ভাইয়া, আমরা সব গুছিয়ে নিয়েছি। দেখিস মাঝ রাস্তায় যেন গাড়ি থামিয়ে বলিস না এটা আনতে ভুলে গেছি। আমরা কিন্তু মাঝপথ থেকে ব্যাক করতে পারবো না। রনি, তোকে যে বলেছিলাম বাংলোর মালিককে কল করে 3 দিনের জন্য বুক করে নিতে, করেছিস? হ্যাঁ হ্যাঁ, সব ওকে আছে। উনি বলেছে কেয়ারটেকার সব গুছিয়ে রাখবে, আমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে তো ভালোই। রিনি, এই প্রথম আমরা এত দূর ঘুরতে যাচ্ছি। আমার যা আনন্দ লাগছে না। আমারও অনেক ভালো লাগছে। ভাবতেই পারিনি এত সুন্দর একটা ট্রিপে যেতে পারবো। ভাইয়া, হালকা করে গান চালিয়ে দাও তো। আরে তোরা গান ধর না। আচ্ছা ভাইয়া, তুমি শুরু করো, আমরা তাল মেলাচ্ছি। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। আরে বেচারা, ব্রেকআপের পর ছ্যাঁকা খেয়ে পুরোই ব্যাঁকা। এই গান ছাড়া তোকে আর কোনো গান গাইতেই শুনি না। হাসি থামা তো তোরা, ভালো লাগে না। কি ব্যাপার, স্পিড এত বাড়িয়ে দিলি কেন? আমি তো বাড়াইনি, কেমন যেন নিজ থেকেই বেড়ে গেল মনে হলো। মারুপ আবার গাড়ির গতি কমিয়ে গাড়ি চালানো শুরু করে। রিনি ও মিলা দুজনে কথা বলতে বলতে মজা করতে করতে যাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে একটা অবয়ব এসে দাঁড়ায়। মারুপ গাড়ি হার্ড ব্রেক করে, সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে। কি হলো ভাইয়া, এত জোরে কেউ ব্রেক করে? আরে আর একটু হলে তো সামনের কাঁচ ভেঙে বাইরে পড়ে যেতাম। মারবি নাকি তুই আমাদের? মনে হলো সামনে কিছু একটা দাঁড়িয়ে ছিল মানুষের মতো। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতেই তো এত জোরে ব্রেক কষলাম। চারজন যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন একটা মেয়ে পিছনের সিটের জানালার কাঁচের সামনে এসে টোকা দিতে থাকে। সবাই চমকে সেদিকে তাকিয়ে দেখে একটি মেয়ে ভয়ার্ত অবস্থায় তাদের কাছে সাহায্য চাইছে। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি।
রিনিও, মিলা এবং রনিও মারুফ একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর চারজন গাড়ি থেকে নামে। আপনি কি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমাকে প্লিজ হেল্প করুন। কি হয়েছে আপনার? আপনি তো ভয় পাচ্ছেন কেন? কিছু লোক আমার পিছু করেছে, আমাকে বাঁচান। কই, এখানে তো কেউ নেই। আমি দৌড়াতে দৌড়াতে অন্য রাস্তায় এসে পড়েছি। ওরা অন্য একটা রাস্তা দিয়ে গেছে, কিন্তু নিশ্চয়ই সেই রাস্তায় খুঁজে না পেয়ে এই রাস্তায় আসবে। আমাকে আপনারা বাঁচান প্লিজ। ঠিক আছে, তুমি আমাদের সাথে চলো তাহলে। কোথায় যাব আপনাদের সাথে? চিন্তা করো না, আমরা পিকনিক করতে মায়ানগর ভূত বাংলোতে যাচ্ছি। মায়ানগর? এই মিলা, রিনি, ওকে তোদের সাথে উঠে এনে। ও আজ আমাদের সাথে থাকুক, কাল দিনে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তোমার নাম কি? আমার নাম মায়া। বাহ, সুন্দর নাম। তোমার বাসা কোথায়? আর ওই লোকগুলো তোমার পিছু করছে কেন? আমাকে তুলে নিয়ে ওরা। ঠিক আছে ঠিক আছে, তুমি ভয় পেও না একদম, ওরা তোমার কিছুই করতে পারবে না। রাতের অন্ধকারে তো সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। কেয়ারটেকারকে কল দে। আপনারা কি এইখানে থাকতে আইছেন? আরে চাচা, এইভাবে কেউ পেছন থেকে আসে? আর চারিদিকে অন্ধকার কেন? হাতে হ্যারিকেন নিয়ে ঘুরছেন। এখানে বিদ্যুৎ নাই প্রায় 2 বছর। মানে কি? কারেন্ট না থাকলে আমরা থাকবো কি করে? এখানে যে অবস্থা, আগে জানলে তো এখানে আসতামই না। আর আপনার বাংলোর মালিক এই বিষয়ে আমাদের কিছুই জানায়ও নি। ভাইয়া চলো আমরা ফিরে যাই, জায়গাটা সুবিধার লাগছে না। ভয় পাবার কিছু নাই। এই বাংলোর নাম ভূত বাংলো। মানুষজন এখানে ভূতের স্বাদ নিবার লাইগায় আহে। এত আলো জ্বালালে ছায়াটা খেলবে কি করে? হ্যাঁ, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো বোধহয় আপনারা ফিরেও যেতে পারবেন না। ভাইয়া, মায়া ঠিকই বলেছে, আমরা রাতটা এখানে থাকি, এরপর না হয় সকালে রওনা হয়ে যাব। পথে মায়াকে বাসায় ড্রপ করে দেব। ঠিক আছে, ভেতরে চল। সবাই বাংলোর ভেতরে যায়। ঘরে শুধু কয়েকটা মোমবাতি জ্বালানো। কোথায় এসে পড়লাম কে জানে। এই যুগে বিদ্যুতের ব্যবস্থা নেই এমন জায়গাও আছে নাকি? সবাই সবার জিনিস রুমে রেখে একসাথে বসে পড়ে। তোরা যাই বলিস, পুরো বাড়িটা কিন্তু পুরনো আমলের, অনেক অ্যাস্থেটিক লাগছে, সাথে মোমবাতির আলো। বেশ রাত হয়ে গেছে, যেহেতু অপরিচিত জায়গা, এখন আর কেউ বাইরে যাবে না। তোরা কি কিছু খাবি? না না, আমি কিছু খাবো না। বাকিরা, তোরা কিছু খাবি নাকি? আমরাও কিছু খাবো না, অনেক ক্লান্ত লাগছে। আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেবে? রনি কেয়ারটেকারকে কল করে 1 প্লেট খাবার নিয়ে আসে। মায়া 2 মিনিটে গপ গপ করে সব খাবার খেয়ে নেয়। সবাই বেশ অবাক হয়ে মায়ের খাওয়া দেখে। মেয়েটা তো অনেকক্ষণ কিছু খায়নি। হ্যাঁ, নয়তো এভাবে খেত না। তোমাদের অনেক ধন্যবাদ। শোন, এখন সবাই শুয়ে পড়। তোরা 3 জনে এই রুমে ঘুমা, আমরা 2 ভাই পাশের রুমে আছি। যে কোনো প্রয়োজনে কল দিবি। হ্যাঁ, শুয়ে পড়। তিনজন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে মিলা ঘুম থেকে জেগে ওঠে। মিলা আশেপাশে তাকিয়ে দেখে আশেপাশে মিলা ছাড়া আর কেউ নেই।
ভয়ে ভয়ে মিলা পা টিপে টিপে এগোই। আমি এটা কোথায় চলে এলাম? মিলা, মারুফ ভাইয়া, রনি ভাইয়া, কোথায় তোমরা? আমার অনেক ভয় করছে। রিনি ঘুরতে ঘুরতে বাংলোর পিছনে একটা কুয়োর সামনে গিয়ে পৌঁছায়। কুয়োর ভেতর থেকে আওয়াজ আসছে, গোঙানির শব্দ। রিনি গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে কুয়োর দিকে তাকাতে মায়াকে ভয়ানক চেহারায় দেখতে পায়। রিনি চিৎকার করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। কি হয়েছে রিনি? কি হয়েছে? মিলা, ভূত মিলা। কই ভূত? কিসের ভূত? মায়া কোনো মানুষ না। কি বলছিস এসব? তোর পাশেই তো মায়া। শান্ত হ তুই, আমি কল দিচ্ছি। ভাইয়ারা সবাই আসে, কেয়ারটেকারকেও ডাকা হয়। আরে রিনি, এটা শুধুই স্বপ্ন, তুই এত ভয় কেন পাচ্ছিস? ভাইয়া, মায়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসলেও তো আমাদের সাথে মেয়েটা আসলো, কিন্তু হুট করে গায়েব হয়ে গেল কিভাবে? আর একটা মেয়ে, আপনারা তো দুজন মেয়ে এসেছেন বাংলোতে, আর স্যার তো আমাকে 4 জনের কথাই বলেছিল। সবাই অবাক চোখে কেয়ারটেকারের দিকে তাকিয়ে। আপনি কি বলছেন এসব? আমরা 5 জন এসেছি। না না, আমি যখন পেছন থেকে আপনাদের প্রথম ডাক দিয়েছি, তখন থেকে আপনারা 4 জনই ছিলেন। আপনাদের কোনো ভুল হয়েছে। আচ্ছা, আপনাদের বাংলোর পিছনে একটা কুয়ো আছে না? হ্যাঁ মা, সে তো আছে, কিন্তু আপনি জানলেন কি করে? ওইটা তো পরিত্যক্ত কুয়া। ভাইয়া, দ্রুত সবাই কুয়োর ওইখানে চলো। তুই এমন করছিস কেন? আচ্ছা চল চল, আমরা ওকে নিয়ে কুয়োর কাছেই যাই, যদি এতে শান্ত হয়। আমাদেরকে দ্রুত কুয়োর কাছে নিয়ে যাও। সবাই কুয়োর কাছে পৌঁছে কুয়োর দিকে মোবাইলের টর্চের আলো ফেলতেই হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে থাকে। এ কি মারুফ, কুয়োতে তো একটা মেয়ের লাশ পড়ে আছে। কোথায় ফেঁসে গেলাম? এখন কি মার্ডার কেসের আসামি হয়ে যাব নাকি? আরে, এটা তো মায়া নামের সেই মায়াটা। আপনি চেনেন মায়াকে? কথা বলার আগে লাশটা তুলতে হবে। তুই কি পাগল হয়েছিস? আমরা আজ ভেতরে অপেক্ষা করি, কাল সকালে পুলিশকে খবর দিয়ে তারপরে পুলিশ এসে লাশ উদ্ধার করবে। কিন্তু রিনি কিভাবে জানলো মায়ার লাশ সেখানে আছে? আমি স্বপ্নে দেখেছিলাম সব। আচ্ছা চাচা, আপনি বলেন তো কি হয়েছে? মেয়েটা কে? আপনি চিনতেন তাকে? কিন্তু মেয়েটার লাশ এখানে পড়ে আছে এটাই জানতেন না? আমি মায়াটারে ব্যক্তিগতভাবে চিনতাম না। কিছুদিন আগে মালিকের ছেলে আর তার এক বন্ধু ওই মায়াটারে নিয়ে থাকার লেগে আসছিল। মায়াটারে 2 জন জোর কইরা ধইরা আনছিল। আমাকে ছেড়ে দাও তোমরা, আমি তো তোমাদের কাছে হেল্প চেয়েছিলাম। এই যে তোকে তো হেল্প করলাম। আরে তুই দেখ, কত সুন্দর জায়গায় তোরে নিয়ে আইছি। আমার কোনো হেল্প চাই না, তোমরা তো ওদের থেকেও জঘন্য। তারা আমাকে অনেক মারলেও কখনো আমার ইজ্জতের দিকে হাত বাড়ায়নি। তোর ভাগ্যটা আসলেই খারাপ রে।
আপনি কিছু বলেননি, কিছু করেননি চাচা? আমি বুঝা মানুষ বাবা, ওদের সাথে যদি কি আর পারবো? আর মালিকের ছেলে, কিছু বইলেও কোনো লাভ হইতো না। এরপর কি হয়েছিল? এরপর আমি তো আমার রুমে আইসা ঘুমাই পড়ছিলাম। সকালে ওইটা দেখি কেউই নাই। আমার মনে হয়েছে মাইয়াটারে অতিরিক্ত অত্যাচার কইরা মাইয়াটারে মইদা গেছিল। হ্যাঁ, তখন দুজন মিলে কুয়ের মধ্যে ফালাই দিছে। মানুষ এত খারাপ হয় কেমন করে? প্রতিশোধ প্রতিশোধ দিতে হবে।